আমরা বিশ্বাস করি, মিরপুর পায়রা সংগঠন বিশ্বাস করে, মিরপুর পায়রা সংগঠনের এই জেনারেশনের মাধ্যমে ঢাকাবাসী মিরপুরকে নতুনভাবে ইনশাল্লাহ আবার নতুন করে চিনবে, যে মিরপুর পায়রা সংগঠনের মাধ্যমে আমাদের জেনারেশনটা কি ডেভেলপ হয়েছে। তো ভাই অনুষ্ঠান অ্যারেঞ্জ বিষয় নিয়ে কিছু একটা শেয়ার করেন। আসলে অনুষ্ঠান সুন্দর করার পিছনে সবারই একটা, আমাদের গ্রুপের সবারই একটা শ্রম আছে। আর আস্তে আস্তে আমরা চেষ্টা করছি এই সংগঠনটা আরো বুঝগাছ করার জন্য। জি, কবুতরের আমরা সবাই শখে কবুতর পালি এবং এই শখকে সর্বভাবে গুরুত্ব দিয়ে থাকে আমাদের বিভিন্ন এলাকার ছোট বড় ক্লাব। কারণ ক্লাব যদি না থাকতো তাহলে আজকে আমাদের টুর্নামেন্ট হইতো না, এবং টুর্নামেন্ট না হইলে আজকে এই ধরনের অনুষ্ঠান আমাদের মাঝে হইতো না। তো ক্লাবের গুরুত্ব কতটুকু কবুতরের জগতে তা নিয়ে আজকে আমাদের বিশেষ অতিথিদের মাঝ থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শুনবো। এটা আওয়ামী লীগের ক্লাব না, এটা বিএনপির ক্লাব না, এটা জামায়াতের ক্লাব না, এটা কোনো রাজনৈতিক ক্লাব না, এটা কবুতরের ক্লাব। আরেকটা জিনিস গুরুত্ব দিয়ে দেখবেন, এই ক্লাবের ভিতরেই আছে, আমাদের কবুতর ক্লাবের ভিতরে আছে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত সব। তার মানে এটার ভিতরে কিন্তু অনেক পাওয়ারফুল লোক। নষ্ট আমি যদি চিন্তা করে তাহলে অনেক কিছুই করতে পারবে, যদি ভালোর চিন্তা করে তাহলে অনেক ভালোই করতে পারবে। কারণ আমরা তো রাজনীতি দেখি সবাই, রাজনীতি কেমন, কবুতর জগৎটা কিন্তু রাজনীতির চোখ ভয়ানক। যদি সেটা ভালোভাবে নেওয়া যায় না ভালো, যদি খারাপ ভাবে নেওয়া হয় তাহলে খারাপ। অনেক আমাদের এই মিরপুরের অনুষ্ঠান অ্যাটেন্ড করতে পেরে আপনার কাছে কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে, কেননা এত কবুতর প্রেমী একসাথে তো আর সবসময় হয় না। দাদা একটা অনুষ্ঠান হইলে একসাথে বা একটা গেম হইলে একটা গেমের সাথে গেলে একসাথে এত কবুতর প্রেমী একসাথে পাওয়া যায়, মিটিং হয় তখন। হ্যাঁ, তখনই সবার সাথে ভালো লাগা খারাপ লাগা সবই একটা। মাইন্ড আমার ঢের দেয়, আপনার মাথার ভিডিও না করলে আমার চ্যানেল আনসাবস্ক্রাইব একটু। আপনি কি এটা চান আমার চ্যানেল কি আপনার লেগে আনসাবস্ক্রাইব করুন? না, অবশ্যই রিজেন করবো। আচ্ছা, অবশ্যই ঠিক আছে, শিওর তো? হ্যাঁ, শিওর। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই। ওকে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পায়রা সংগঠন নিয়ে আমাদের অনেক আশা, জি, কারণ অনেক অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মিরপুর সংগঠন আজকে এখানে এসে দাঁড়াইছে। অবশ্যই আমাদের আসলে অনেক সদস্যর দরকার নেই, আমাদের প্লেয়ার দরকার। জি, মিরপুর পায়রা সংগঠনের প্লেয়ার দরকার। আমাদের যদি প্লেয়ার 20 জন থাকে, জি, এটাই মিরপুর পায়রা সংগঠনটা অনেকটাই ঢাকা শহরে চিনবে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন। খুব সুন্দর কথা বলছেন। প্রোগ্রাম যদি আরো সুন্দর হয় সেই জন্য সর্বোচ্চ আমরা চেষ্টা করব। অবশ্যই দোয়া রইল। আমাদের অকুল আহ্বান যে আপনারা আমাদের মাধ্যমে মিরপুর পায়রা সংগঠনের মাধ্যমে মিরপুরকে আবার নতুন করে আপনারা দেখবেন ইনশাআল্লাহ। দোয়া রইল ভাই। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিরাজ পিজন অ্যান্ড পেটস। আজকে আমরা মিরপুর পায়রা সংগঠনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত। তো আজকে আমরা এই অনুষ্ঠানের ফুল একটা আপডেট আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা সবাই ধৈর্য সহকারে দেখবেন, আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন। এই হচ্ছে মিরপুর পায়রা সংগঠনের ব্যানার। আমরা আজকে মিরপুর পায়রা সংগঠনের ফুল আপডেট দিব। উপস্থিতি অনেক মানুষজন এখানে আজকে এই অনুষ্ঠানে অ্যাটেন্ড করছে। আপনারা যদি দেখেন মোটামুটি অনেক সুন্দর, মাশাআল্লাহ। তো অল্প কিছু সবার মধ্যেই অনুষ্ঠানটা শুরু হবে ইনশাআল্লাহ। আজকের অনুষ্ঠান উপস্থিত রবিন ভাই। তো রবিন ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আল্লাহ ভালো রাখছে ভাই। আপনার শরীর অসুস্থ? আমার শরীর ভালো আছে, ভালো থাকি, আসতে পারি। আজকে অনেকদিন পর আমাদের এই মিরপুরের অনুষ্ঠান এসে কেমন লাগতেছে আপনার? আমার নামে ছোট পড়েছে, আমার বাড়ি থেকে ভাই সবার উদ্দেশ্যে কিছু একটা বলেন। রবিন ভাই যেটা বলে সেটাই ভাইরাল। আমার সাথে আমার পাপ জানা যদি ত্রিপুরা দেখো। আচ্ছা আচ্ছা, ভাই আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। এরা আমার ছোট ভাই ভালো, সবাই ভাই দেখা করতে আমি আছি, সবকিছু আমার
বুঝছো না? মানে ভালো সবার জায়গায় আমি মেলা দিয়ে আসি আজকে আমাকে কালকে দিবি সবার তত বড় কথা তো সম্পর্ক পয়দা হয় বড় জিনিস পয়দা হয় সম্পর্ক আজ বাকি সাল বছর না যখন করে করে মানানি করে লাগা জানো না যারা ভাই আমি ভাই যে যাই বলুন ভাই ক্ষমা করে দেন সব থেকে বড় যে যাই বলুন আপনি জানেন আপনি যদি ক্ষমা করে দেন যারা ছোট মিনিট সবসময় আপনাদের বাসায় যাবো আমি খুব শীঘ্রই ভিডিও করবো ইনশাআল্লাহ দোয়া করবেন ভাই সবাই মিলে থাকবো আমি তো সবাই মিলে থাকবো আমার কাজটা যেতে পারি মহামতি বড় কথা বড় কথা ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম আমাদের মিরপুরের সিনিয়র দুজন ব্যক্তি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন মামা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার শরীরটা সুস্থ তো? তো পাশে আসসালামু আলাইকুম মামা আপনার নামটা একটু বলবেন? নাম হচ্ছে জাকির হোসেন বাবু। আচ্ছা আচ্ছা ভালো আছেন তো আপনি? ভালো আছেন তো? গানের জন্য যদিও একটু সাউন্ডের প্রবলেম হইতে পারে আপনারা কেউ কিছু মনে নেন না তো মামা এই অনুষ্ঠানের বিষয়ে কিছু একটা বলেন কেমন লাগতেছে আজকের এই অনুষ্ঠানে? পায়রা সংগঠন ওরা কত বছর করছে ভালো অনুষ্ঠান করছে। আচ্ছা ওরা প্রতি বছরই করে ভালো লাগে। হ্যাঁ বর্তমান আমাদের মিরপুরের মধ্যে পায়রা সংগঠন যেই ক্লাবটা আছে এটা অনেক সুপার ডুপার টপে আছে বর্তমান। সবাই দোয়া করবেন যাতে আরো ওরা আগায় যেতে পারে। তো আমাদের মামা এই বছর কতগুলো কবুতর পাবেন? কবুতর নাই, কবুতর আছে সামান্য একটা তাও 170-80 যাক দোয়া রইল আপনার জন্য আপনি দোয়া করবেন দোয়া করা যাতে আগামীতে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। কিছু বলেন বাবা কিছু বলেন তো বাবু মামা কিছু বলেন। মিরপুর পায়রা সংগঠন প্রতি বছর বড়বারের মতোই তারা অনুষ্ঠান করে আসছেন এবং আমার দেখা মতে চমৎকার আয়োজন তাদের। আমি খুব সংক্ষিপ্ত করেই বলছি আমার এক কথায় অপূর্ব একটি অনুষ্ঠান উদযাপন হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনি। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আমার ভাই ব্রাদারের খুব কাছে তো সর্বপ্রথম শুরু করতেছি আমার মিতা শাওন ভাইকে দিয়ে। তো শাওন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন? আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন? এই যে আল্লাহ ভালো রাখছে। তো দিনকাল কেমন যেতেছে ভাই? আছে আলহামদুলিল্লাহ এই তো রোদ বৃষ্টির মধ্যে দিনকাল যাইতেছে। হ্যাঁ এই কবুতর সকালে ভিড়ে দুপুরে শুকায় এরকম করে জীবন যাপন। আপনি কি তাহলে ভাই পুরো ডিসিশন নিছেন রেসার পাবেন না? গিরিবাজ কবুতর আছে 5-7টা কবুতর আছে হুমা কবুতরই ভাই আমার আসলে কি লোক বলে সমস্যা যদি লোক বল পাইতাম তাহলে গিরিবাজ কবুতর নামাইতাম না তাই না? আমার উঁচা ছাত্র ওতে কবুতর নামানো উঠানো কষ্ট তাই না? চাকরির মানুষ তো আসলে চাকরি। আচ্ছা এই অনুষ্ঠান নিয়ে কিছু বলেন কেমন লাগতেছে আজকে আপনার এই অনুষ্ঠানে আইসা? হান্নান বাতেন ভাইদের প্রতিষ্ঠিত ক্লাব মিরপুর পায়রা সংগঠন আলহামদুলিল্লাহ ওনারা খুব ভালো টুর্নামেন্ট আসছে। আমরা এখানে টুর্নামেন্টে পার্টিসিপেন্ট ছিলাম। ওনারা সাকসেসফুল টুর্নামেন্টগুলো কমপ্লিট করতে পারছে আলহামদুলিল্লাহ। ভাইগুলোর শুভকামনা রইল। গত বছর ভাইরা খুব ভালো টুর্নামেন্ট আসছিল। ইনশাল্লাহ আশা করি ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন খুব জাঁকজমক করে ইনশাল্লাহ ভাইরা প্রোগ্রাম করতেছে। ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর প্যারা দিব না একটু আমজাদ ভাইরা মাইকটা দেন। এই যে আমার ওস্তাদ আমজাদ ভাই কি অবস্থা ভাই কোন? ওয়ালাইকুম আসসালাম ভাই অনেক ভালো আল্লাহ ভালো রাখছে। আপনি কেমন আছেন? আচ্ছা তো ভাই কিছু বলেন এই অনুষ্ঠানের বিষয়ে কিছু বলেন। আসলে এই ওনাদের সম্পর্কে বলে শেষ করা যাবে না কারণ মিরপুর পায়রা সংগঠন এমন একটা ক্লাব হয়ে উঠছে বর্তমান মিরপুরের মধ্যে টপ লেভেলের যে ক্লাবগুলো আছে টোটাল বাংলাদেশ বলেন বা ঢাকা বলেন এরকম মিরপুরের মধ্যে টপ লেভেলের মধ্যে এটা এক নাম্বার। আচ্ছা আমার দেখা আর টোটাল যদি ঢাকা সিটির মধ্যে বলেন অবশ্যই ফার্স্ট এন্ড থার্ডে থাকবে কারণ একটা ক্লাব তখনই সাকসেসফুল হয় যখন সে টুর্নামেন্ট অ্যারেঞ্জমেন্ট করার পরে যখন তারা প্রাইজ গিভিং সেরিমনি অনুষ্ঠানটা সম্পূর্ণ করতে পারে। হ্যাঁ তো আমরা দেখতেছি যে বিগত 2টা বছর তারা সম্পূর্ণের সাথে ওনাদের যে টুর্নামেন্টগুলো আছে এগুলি সম্পূর্ণ করছে। এই বছর আমরা খুব সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করছে সুন্দর একটা সেন্টার নিচ্ছে ঢাকা সিটির যত মাথাওয়ালা লোক আছে বিশেষ করে ঢাকার লোকগুলি নারায়ণগঞ্জের লোকগুলি আপনার সাভারের লোকগুলি আমাদের মিরপুরে যত ভাই ব্রাদার আছে একটা মিলন মেলা আমাদের হইতেছে। আমরা এসে সবার সাথে কথা বলতেছি একটা মানে সুস্বাদু ভালো লাগা কাজ করতেছে।
মূলত এই দিনটাই আমাদের কবুতরবাজদের জন্য একটা খুশির দিন বা ঈদের দিনের মতো নাকি? ঈদ তো আমরা পাই, কিন্তু কবুতরবাজদের জন্য এটা একটা এক্সট্রা ঈদ। এই যে দেখেন বলা চলে এখানে দেখেন কম বেশি সবাই কবুতর বলে, শাওন একটু আগে বলছে 7টা কবুতর বলে। আচ্ছা আচ্ছা, 7টা কিলো স্ক্যান বলে, ওই 7টা কবুতর দিয়ে ফাইট দিতেছে। হ্যাঁ 7টা কবুতরই টপ টুর্নামেন্টই হোক ছোট বড়, ওই 7টা কবুতর দিয়ে পাঁচটাই নন নাকি ভাই? 5টা নন না? এই কবুতর গুলি খেলছিলাম আপনার, এই কবুতর যে বিগত বছর 4টা না 5টা টুর্নামেন্ট করতে আল্লাহ সবগুলোতে রেজাল্ট ভালো। হ্যাঁ দেখেন কবুতর মধ্যে কতটুকু কনফিডেন্স আছে, ও 7টা গিরোস কবুতর পালতেছে, বাট ও 7টা দিয়ে রেজাল্ট পাইতেছে। কবুতর ভিতরে নিরাশ করতেছে। হ্যাঁ 7টা টিকা রাখছে। হ্যাঁ এই যে দেখেন এই আসলে কবুতরের মধ্যে একটা কিন্তু বিশ্বাস, কনফিডেন্স আছে যে না ওর জীবন থাকা পর্যন্ত ও আমার পাশে আসবেই, এই কনফিডেন্স নেবেন। কবুতর বিশ্বাসঘাতকতা করতেছে। দেখেন আপনি প্রত্যেকটা ক্লাবের সাথে ক্লাব নষ্ট হওয়ার কারণ কি? আপনার মানুষের সাথে সম্পর্ক, বিশ্বাস, হিংসা বিদ্বেষ, এইগুলোর কারণে এখন প্রত্যেকটা ক্লাব নষ্ট হয়ে গেছে। ঢাকার বড় বড় ক্লাবগুলি নষ্ট হয়ে গেছে, মিরপুরে অনেকাংশ ক্লাব নষ্ট হয়ে গেছে। একটা ক্লাব ধরে রাখা ভাই অনেক কষ্ট, নতুন ক্লাব গড়া খুবই সহজ। ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে ভাই। আমার খুবই ক্লোজ আদরের ছোট ভাই ফয়সাল। তো ফয়সাল কেমন আছো ভাইয়া বলো? আলহামদুলিল্লাহ ভাই। আজকে এই অনুষ্ঠানে এসে কেমন লাগতেছে তোমার? মিরপুর পায়রা যে সংগঠনটা, এখানে এই অনুষ্ঠানটা দেখার পরে চোখ জুড়ানোর মতো একটা অনুষ্ঠান। সত্যি কথা বলতে খুব সুন্দর একটা অনুষ্ঠান তারা করতেছে। আর অবশ্যই তারা এই অনুষ্ঠানটা যে করতেছে, তাদের এই অনুষ্ঠানটার আগে অনেক শ্রম দিতে হয়েছে। শ্রম ছাড়া তো কোনোদিন সফল হয় না, সম্ভব না। অনুষ্ঠানটা দেখার মতো, চোখ জুড়ানোর মতো একটা অনুষ্ঠান। তো এটা দেখে শিখতেছো তো তুমি নাকি? তোমার তো ক্লাব আছে। আমি মনে করি যে এরকম অনুষ্ঠানগুলোতে আসা খুব দরকার। হ্যাঁ, কেন যে আপনি অভিজ্ঞতা হয় অনেক কিছুতে। পুরো একটা অনুষ্ঠানকে আপনি সেম টু সেম করতে পারেন। আপনি কিছু কিছু পরেই অনুষ্ঠানটা, মানে প্রত্যেক অনুষ্ঠান থেকে আপনার কিছু কিছু জিনিস নিতে হবে। হ্যাঁ অবশ্যই। নেওয়ার পরে আপনি ওইটাকে যখন অ্যাপ্লাই করবেন, প্রত্যেকটা জিনিস মিলাই তখন আপনার অনুষ্ঠানটা সফল হবে ইনশাল্লাহ। আমি আশা করি আমাদের লালপুরে পিজন ক্লাবে আমরা এবার 4-5টা টুর্নামেন্ট রাখছি। এই টুর্নামেন্টগুলো খেলার পরে আমরা ইনশাল্লাহ একটা ভালো অনুষ্ঠান সবার মাঝে আয়োজন করতে পারবো। আর এখান থেকে সব কিছু থেকে আমরা শিখে সবাইকে নিয়ে একটা সুন্দর একটা টুর্নামেন্ট বা একটা সুন্দর একটা অনুষ্ঠান আমরা আয়োজন করবো ইনশাল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে আমাদের মাঝে দেখেন এই অনেক মানুষ উপস্থিত আছে, এর মধ্যে না বললেই নয় আমাদের কাছের ছোট ভাই ভিকি, যে আমাদের মিরপুরের মধ্যে যে সবচেয়ে উল্লেখযোগ্য একটা বাজি খেলছে। হয়তো পারে সে হারছে, কিন্তু আমাদের বিশেষ করে আমার দেখা মতে বা কবুতর বাজারের মধ্যে যারা আছে তাদের মতে যতজন আমাকে বলছে যে খুব ভূয়সী প্রশংসা করছে, সে হলো এই ভিকি, কাছের ছোট ভাই, ঢাকা সিটির যে লিজেন্ড, ইমতিয়াজ খান আবির ভাই। ওর সাথে একটা খুব চমৎকার একটা গেম খেলছে। হয়তো বা গেমটা 2 দিনে শেষ হয়েছে, কিন্তু আমার দেখায় একটা সেরা গেম খেলছে সে। এর জন্য ভিকিকে আমি খুব মানে স্বাগতম জানাই, সম্মান করি। এই কারণেই যে ও খেলছে, এমন একটা প্লেয়ার সাথেও খেলা খেলছে যার ভূয়সী প্রশংসা না করলে না। আরেকটা ছেলে আছে এই কায়সার আহমেদ আকাশ, ও আমার খুব কাছে ছোটো ভাই। ও মিরপুরের মধ্যে অনেক টুর্নামেন্ট খেলছে, অনেক ভালো রেজাল্ট তার। তো আশা করি আকাশ এই বছর অনেক ভালো টুর্নামেন্টগুলি খেলবে। বিশেষ করে মিরপুরের বাইরে যে টুর্নামেন্টগুলি আছে, 4-5 টুর্নামেন্টগুলি, ওরও প্রিপারেশন ভালো। তো দোয়া করি ওদের দুইজনের জন্য, দোয়া রইল আকাশের জন্য, সকলে যেন আরো সুন্দর রেজাল্ট আমাদের উপহার দিতে পারে। কিন্তু যা আমি যতটুকু জানি ভিকির সাথে আর কেউ গেম খেলবো না। এর কারণ যে সাথে ফাইট দিছে, ওর সাথে গেম খেলতে হলে এখন মানুষের অনেক হিসাব নিকাশ করে খেলতে হবে। ঠিক আছে। আর ভিকি আমাদের এলাকার মধ্যে সবচেয়ে ভালো কবুতর ভাই। আসসালামু আলাইকুম। তো প্রথমেই আমি আমার 2 বড় ভাইকে নিচ্ছি। এখানে হান্নান বাদেন ভাই দুজনই আছে, আনিস ভাইও আছে। তো ভাই কেমন আছেন আগে বলেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনারা এত সুন্দর একটা অনুষ্ঠান আজকে অ্যারেঞ্জ করছেন, দেখে খুব ভালো লাগছে। তো অনেক ঢাকা শহরে অনেক বড় বড় ম্যানেরা আজকে আসছে আপনাদের এই অনুষ্ঠানে, দেখলাম আমরা। তো ভাই অনুষ্ঠান অ্যারেঞ্জ বিষয় নিয়ে কিছু একটা শেয়ার করেন। আসলে অনুষ্ঠান সুন্দর করার পিছনে সবারই একটা, আমাদের গ্রুপের সবারই একটা শ্রম আছে। আর আস্তে আস্তে আমরা চেষ্টা করছি এই সংগঠনটা আরো বুঝগাছ করার জন্য। জি, আমাদের আগে একটা ছিল, ওইটা আমরা এখন নতুন করে আবার মিরপুর পায়রা সংগঠন করতেছি। জি অবশ্যই। হ্যাঁ, এই সংগঠনের
আশা করি 2-1 বছর ভিতরে আরো খুব ডেভেলপ হবে ইনশাআল্লাহ, এই আশাই করতেছি। দোয়া রইল ভাই আপনাদের জন্য। তো হান্নান ভাই কিছু বলেন, আপনি বলেন তো, ভাই বলতেছে তো বলেন ভাইয়া বলেন। সবার কাছে আগে দোয়া কামনা রাখতেছি। আসলে 2022 সালে জানুয়ারি মাসের 1 তারিখে আমাদের এই সংগঠনটি শুরু হয়। আজকে 3 বছরের মধ্যে আমরা আমাদের ক্লাবের সদস্যদের সহযোগিতায় আমরা এই জায়গায় আসছি। আজকে আমাদের পাড়া সংগঠনের প্রোগ্রাম অবশ্যই। ভাই আপনাদের এই ক্লাবের সদস্য কতজন? সদস্য সংখ্যা 25 জন। যাক মাশাআল্লাহ। তো ভাই আপনি কিছু বলবেন? বাইরের দেন মাইকটা একটু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পায়রা সংগঠন নিয়ে আমাদের অনেক আশা, জি, কারণ অনেক অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মিরপুর সংগঠন আজকে এখানে এসে দাঁড়াইছে। অবশ্যই আমাদের আসলে অনেক সদস্যর দরকার নেই, আমাদের প্লেয়ার দরকার। জি, মিরপুর পায়রা সংগঠনের প্লেয়ার দরকার। আমাদের যদি প্লেয়ার 20 জন থাকে, জি, এতেই মিরপুর পায়রা সংগঠনটা অনেকটাই ঢাকা শহরে চিনবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন। খুব সুন্দর কথা বলছেন। প্রোগ্রাম যদি আরো সুন্দর হয় সেই জন্য সর্বাত্মক আমরা চেষ্টা করব। অবশ্যই দোয়া রইল। আমাদের অকুল আহ্বান যে আপনারা আমাদের মাধ্যমে মিরপুর পায়রা সংগঠনের মাধ্যমে মিরপুরকে আবার নতুন করে আপনারা দেখবেন ইনশাআল্লাহ। দোয়া রইল ভাই। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। এই হচ্ছে আমার অত্যন্ত খুব পছন্দের বড় ভাই বদরুল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ আল্লাহ ভালো রাখছে ভাই। তো আজকে এই অনুষ্ঠানে আইসা আপনার কেমন লাগতেছে? ফিলটা একটু শেয়ার করেন। অনেক সুন্দর একটা প্রোগ্রাম করছে, ভালো লাগছে, তাই না? অনেক সুন্দর একটা প্রোগ্রাম করছে। মিরপুর পায়রা সংগঠন ইতিমধ্যে সাকসেস একটা ক্লাব, আমরা জানি যতটুকু। আজকে অনেক অ্যারেঞ্জ করছে ওনারা। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক আপডেট, গণ্যমান্য অনেক লোকেরা আসছে আজকে এখানে, কবুতর সেকশনে যারা আছে, সিনিয়র মানুষও আসছে। তো সর্বোপরি আপনার বাসার ভিডিওটা কবে করতেছি ভাই? আপনার একটু ভিডিও আটকে দেবো ভাই। ভিডিওতে না আটকালে তো ভাই হবো না ভাই। আমি আপনার ভাই আপনার যদি আমার ভিডিও আটকায় ভাই, ভিডিও করতে হয় ভাই, তাহলে মানুষ আমার ঢেট দেয় ভাই। আপনার বাসার ভিডিও না করলে আমার চ্যানেল আনসাবস্ক্রাইব একটু। আপনি কি এটা চান আমার চ্যানেলকে আপনার লেগে আনসাবস্ক্রাইব করুন? অবশ্যই রিজেন্ট করবো। আচ্ছা অবশ্যই নেই, ঠিক আছে, শিওর তো? হ্যাঁ শিওর। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। নরসিংদী মাধবদী থেকে লিমন ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি এত দূর পর থেকে আসছেন এখানে, কেমন লাগতেছে আজকে? ইনশাআল্লাহ অনেক ভালো লাগছে। জার্নিটা তো অনেক ভালোই ছিল না আজকে? হ্যাঁ, আমি তো একটু রাস্তাঘাটে ঢাকা শহরের ভিতরে ঢুকলে অবশ্যই। তো আজকে অনেক ভালো আমাদের এই মিরপুরের অনুষ্ঠান অ্যাটেন্ড করতে পেরে আপনার কাছে কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে, কেননা এত কবুতর প্রেমী একসাথে তো আর সবসময় হয় না। দাদা একটা অনুষ্ঠান হলে একসাথে বা একটা গেম হইলে একটা গেমের সাথে গেলে একসাথে এত কবুতর প্রেমী একসাথে পাওয়া যায়, মিটিং হয় তখন। হ্যাঁ, তখনই সবার সাথে ভালো লাগা খারাপ লাগা সবই একটা, নাহলে তো দেখা যায় যে যার। তো আজকে আপনার সাথে কে আসছে ভাই? আমার সাথে আমার ছোট ভাই আসছে, অমি, সুজন, আসসালামু আলাইকুম ভাই, আমার আরেক ছোট ভাই আলিফ ভাই। আচ্ছা, আর কে আসছে? আর এই যে আমাদের, আমি তো ভাইয়ের নামটা ভুলে গেছি, আমি ওনার লেপার্ড ভাই নামে। ঠিক আছে ভাই, ঠিক আছে, ভাইয়ের কাছে একটু মাইকটা দেন। তো ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? লেপার্ড ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কিছু মনে করবেন না, আপনার নামটা আমি ভুলে গেছি। নাম হলো আরিফুর রহমান ভাই। আচ্ছা, তো আরিফ ভাই, সংক্ষেপে বলি আমরা আরিফ ভাই। তো কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ ভাই, ভালো না? আপনার শরীর সুস্থ? আপনি তো আমাদের এই উত্তরার এদিকে থাকেন না? হ্যাঁ। আচ্ছা, উত্তরখানে। আচ্ছা, ওই যে খালপাড়ের ওদিকে মনে হয় নাকি? না, তাহলে আমরা হলাম মাজারের আশেপাশে। মাজার আছে না, উত্তরখান মাজার আশেপাশে, ওই সাইডটায়। আচ্ছা। তো আজকে এই অনুষ্ঠানে আইসা কেমন লাগতেছে আপনার? একটু ফিলটা শেয়ার করেন। সবার সাথে দেখা হয়েছে অনেকদিন পর, ভালো লাগতেছে না? তো ভাই আপনার কবুতর কতগুলো আছে এখন? কবুতর অল্প স্বল্পই আছে। এখন কি রোদ খান না কবুতর উড়ান ভাই বর্তমান? রোদ খাওয়াইতেছেন নাকি উড়াইতেছেন? একটু বলেন, একটু বুঝি নেই। আর কি কবুতর কি বর্তমান বসায় রাখছেন? রোদ খাওয়াইতেছেন নাকি উঠতেছে? হালকা পাতলা উঠতেছে, টুকটাক। কত সময় উড়বে তা আনুমানিক? না, সময় ওইটা 10-15 মিনিট এরকম আর কি। যা উড়ে নাকি? হ্যাঁ, যা। কোনো প্রেসার টেনশন না, নরমালি? হ্যাঁ। আচ্ছা ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। তো একটু অমি ভাইয়ের মাইকটা দেন। মামারে কিন্তু বাদ দিলেও না মামা। আচ্ছা দেন, আর ধরেন না একটু ভাই, ধরেন। আচ্ছা, অমি ভাই শরম পাই কেন বুঝলাম না। আমি আজকে বলবো না। কেন? আজকে বলবে ওই যে রিয়াজ ভাই আমার পার্টনার। না ঠিক আছে, সবই ঠিক আছে, আপনি একটু বলেন ভাই, আপনি একটু বলেন। আমার পার্টনার। আচ্ছা ঠিক আছে, কেমন বলবো মামা? তো আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন না?
আমরা যখন অমিবাইয়ের বাসায় গেছিলাম তখন দেখছিলাম যে ওনার এই ভদ্রলোকের অনেক ভালো ভালো কবুতর। তো ভাই আপনি তো মাশাআল্লাহ অনেক ভালো ভালো কবুতর পালেন, অবশ্যই 3 সাইড 41 কিলো গেম উইনার। সবাই দোয়া করবেন, সবাই দোয়া করবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমাদের আজকের অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি, তিনি আসলে কবুতর জগতের কেউ না, আমাদের বড় ভাই। শুধু আমাদেরকে কবুতর পালতে দেখছে, তিনি আসলে কবুতর জগতেও দেখছেন। তাই আমাদের সংরক্ষিত আসনের মধ্যে সর্বপ্রথম যিনি করবেন মমতা আক্তারুল হক আকরাম ভাই আমাদের মাঝে উপস্থিত। সাথে আছেন আমাদের আরেক বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই সাইদুল ইসলাম। এখন দূর দূরান্ত থেকে যারা আসছেন বিশেষ অতিথিবৃন্দ, তাদেরকে নাম ঘোষণা করছি। আপনারা একটু কষ্ট করলে সামনে এসে বসবে। আমাদের মিরপুরের সবচেয়ে সিনিয়র কবুতর ভাই খন্দকার আতিকুর রহমান ভাইকে বলছি, আপনি একটু সামনে চলে আসেন। সাইদুর রহমান সেলিম ভাই, আপনাকে অনুরোধ করতেছি আপনি একটু সামনে চলে আসেন ভাই। ইঞ্জিনিয়ার ফারুক ভাই, একটু কষ্ট করে সামনে চলে আসে। লিটন ভাই, আমাদের খালতো লিটন ভাই, অনুরোধ করছি একটু সামনে চলে আসেন। লালবাগ বিশেষ ভাই বলুন, আপনি একটু সামনে চলে আসেন। আমাদের আলী ইমরান ভাই, নাজিমউদ্দিন রোড ক্রিকেট ক্লাবের সভাপতি, উনি আসতেছে। ওনার পরে তাজমহল ভাইকে রিকোয়েস্ট করতেছে একটু সামনে চলে আসেন। মোহাম্মদপুর কবুতর প্রেমিক সংগঠনের সভাপতি ভাইকে অনুরোধ করছি একটু সামনে চলে আসেন। সাভার থেকে আগত রনি ভাইকে অনুরোধ করতেছি একটু কষ্ট করে সামনে চলে আসেন। রনি ভাই, মোহাম্মদ আলী ভাই, হারুন ভাই, আরো অনেক সদস্য আছে আমাদের, তাদের জন্য একটা করতালি হোক। আমরা বিশ্বাস করি, মিরপুর পায়রা সংগঠন বিশ্বাস করে, মিরপুর পায়রা সংগঠনের এই জেনারেশনের মাধ্যমে ঢাকাবাসী মিরপুরকে নতুনভাবে ইনশাল্লাহ আবার নতুন করে চিনবে, যে মিরপুর পায়রা সংগঠনের মাধ্যমে আমাদের জেনারেশনটা কি ডেভেলপ হয়েছে। এই বলে আমার বক্তব্যটা শেষ করলাম। আশা করি সবাই ভালো থাকবেন এবং সবাইকে শুভেচ্ছা অভিনন্দন বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আনিসুর রহমান আনিসকে তার সুন্দর শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য। এই পর্যায়ে কবুতরের আমরা সবাই শখে কবুতর পালি এবং এই শখকে সর্বভাবে গুরুত্ব দিয়ে থাকে আমাদের বিভিন্ন এলাকার ছোট বড় ক্লাব। কারণ ক্লাব যদি না থাকতো তাহলে আজকে আমাদের টুর্নামেন্ট হইতো না, এবং টুর্নামেন্ট না হইলে আজকে এই ধরনের অনুষ্ঠান আমাদের মাঝে হইতো না। তো ক্লাবের গুরুত্ব কতটুকু কবুতরের জগতে তা নিয়ে আজকে আমাদের বিশেষ অতিথিদের মাঝ থেকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো। তো সর্বপ্রথমেই আমি আমন্ত্রণ জানাচ্ছি এক জাক পায়রা সাংগঠনিক প্রতিষ্ঠাতা সদস্য রেজা আল করিম রেজা ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে ক্লাবটা কি, সংগঠনটা কি? বিভিন্ন লোক একত্রিত হয়ে একটা সংগঠনকে করাই ক্লাব। আসলে আমি খুব শর্টকাট একটা কথা বলি, এটা আওয়ামী লীগের ক্লাব না, এটা বিএনপির ক্লাব না, এটা জামায়াতের ক্লাব না, এটা কোনো রাজনৈতিক ক্লাব না, এটা কবুতরের ক্লাব। আরেকটা জিনিস গুরুত্ব দিয়ে দেখবেন, এই ক্লাবের ভিতরেই আছে, আমাদের কবুতর ক্লাবের ভিতরে আছে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত সব। তার মানে এটার ভিতরে কিন্তু অনেক পাওয়ারফুল লোক। নষ্ট আমি যদি চিন্তা করে তাহলে অনেক কিছুই করতে পারবে, যদি ভালো চিন্তা করে তাহলে অনেক ভালোই করতে পারবে। কারণ আমরা তো রাজনীতি দেখি সবাই,
রাজনীতি কেমন। কবুতর জগৎটা কিন্তু রাজনীতির চোখ ভয়ানক। যদি সেটা ভালোভাবে নেওয়া যায় তা ভালো, যদি খারাপভাবে নেওয়া যায় তাহলে খারাপ। তাই আমরা সংগঠনটা এমনভাবে করি, কবুতর ক্লাব না আমরা আওয়ামী লীগ না, আমরা বিএনপি না, মুসলমান না, হিন্দু, আমরা একটা সংগঠন, সেটা হলো কবুতর। তাই সেই কবুতরকে উন্নতি করে ভালো করে আমরা নিজেরাও ভালো থাকবো, একত্রিত থাকবো, এটা বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ রেজা ভাইকে তার সুন্দর সুন্দর কথা শোনার জন্য, বলার জন্য। এ পর্যায়ে আমি ডাকতেছি সাভারের সুনামধন্য কবুতর বাস রনি ভাইকে বলতেছি, আমন্ত্রণ করতেছি। রনি ভাই একটু সামনে আসেন। উপস্থিত সম্মানিত কবুতর প্রেমী ভাই ও বন্ধুরা, সালাম এবং শুভেচ্ছা নেবেন। শুরুতে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে একটা কথা ইংরেজিতে বলে সি বিহাইন্ড হোয়াট ইউ ক্যান সি। তার মানে আমরা একটা জিনিস যখন দেখি, সামনে থেকে আমরা জিনিসটাকে দেখি, কিন্তু ধরেন একটা পণ্য বা আজকের এই অনুষ্ঠান মিরপুর পায়রা সংগঠন এরা একটা পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করেছে, কিন্তু এর পিছনে যে গল্পটা, গত 1 বছর আগের গল্প, একটা সম্মিলিত টুর্নামেন্ট এবং অনেকগুলা মানুষের এবং নিরবিচ্ছিন্ন নির্ঘুম রাতের পরিশ্রমের ফলে এই অনুষ্ঠানটা আজকের একটা চূড়ান্ত রূপ ধারণ করেছে। এবং এর পিছনে যারা আছে, এই যে আমাদের হান্নান ভাই, ভাতেন ভাই সহ আরো যারা আছে, তাদের যে অক্লান্ত পরিশ্রম, এইটা আসলে না হলে আজকের এই পূর্ণাঙ্গ রূপটা আমরা দেখতে পেতাম না। এই জন্যই আমরা সর্বপ্রথম আসলে এই ক্লাবের উদ্যোক্তা যারা, তাদের জন্য একটা জোরে করতালি দিতে চাই। তারা আছে বলেই আজকে আমরা কবুতর পালায় উৎসাহ পাই, নতুনরা উৎসাহ পায় এবং আগামীতেও পাবে। এই জন্য তাদের অত্যন্ত আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা পোষণ করছি। এবং খুব সুন্দর একটা কথা বলছে আমাদের রেজা ভাই, যে আসলে কবুতরের মধ্যে কোনো বিভেদ নাই, এখানে সব দল আছে, সব ধরনের মানুষ আছে। এবং মজার একটা ব্যাপার, যারা আমরা কবুতর পালি, আপনি একবার কখনো যদি ঢাকার বাইরে কোনো জায়গায় যান, আপনি একটা পোস্ট দিবেন, দেখবেন যে আপনার ওই জেলার বা ওই থানার মানুষ পেয়ে যাবেন, কারণ প্রত্যেক জায়গায় একজন করে কবুতর প্রেমী আছে, সারা বাংলাদেশেই আছে। তো এটা একটা বড় পাওয়া, এটা একটা এমন কমন প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে আমরা সবাই আছি এবং থাকবো। যাই হোক, বক্তব্য দীর্ঘায়িত করবো না, এখানে আমাদের অনেক সিনিয়র কবুতর প্রেমীরা আছে, আরো মূল্যবান কথা বলবে। সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। সুন্দর কথা শুনলাম। এ পর্যায়ে আমি এক জাগ পায়রার সভাপতি শিশির ভাইকে অনুরোধ করতেছি, একটু সামনে চলে আসে। আসসালামু আলাইকুম। আমরা এখানে উপস্থিত হয়েছি মিরপুর পায়রা সংগঠনের একটি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে। একটি সংগঠন মানে কি? 10-15 জনের একটি কমিটি, যা দ্বারা একটা ক্লাব পরিচালিত হবে। তো আমাদের বাংলাদেশে অনেক ক্লাব আছে, সুনামধন্য অনেক ক্লাব আছে। আমি সব ক্লাবকে বলবো, সবাই একত্রিতভাবে কমিটির সিদ্ধান্তে একটি সুন্দরভাবে টুর্নামেন্ট পরিচালনা করবেন এবং সংগঠনের মাধ্যমে যে সিদ্ধান্ত নেওয়ার মুরব্বী যারা উপদেষ্টা আছে তাদের সাথে আলাপ আলোচনা করে সকলে একত্রিতভাবে একত্রে ডিসিশন নিয়ে যে কোনো কিছু করবেন। আসসালামু আলাইকুম। লিমন পিজন লফট, লিমন পিজন লফট, আপনাকে অনুরোধ করছি আপনার সম্মানের সাথে গ্রহণ করার জন্য। এটা করতালি দেই ভাই। প্রাইজ মানি আছে, প্রাইজ মানিটি গ্রহণ করবেন আমাদের হারুন ভাইয়ের তরফ থেকে। লিমনকে অনুরোধ করছি তার প্রাইজ মানি গ্রহণ করার জন্য। KS Loft, KS Loft, আপনাকে অনুরোধ করতেছি আপনি ফটোর মধ্যে সামনে চলে আসেন এবং আপনার সম্মানের সাথে বুঝে নিন। KS Loft, ভাইয়া মাঝখানে দাঁড়াই। হ্যাঁ, সামনে থাকবো আমরা। হ্যাঁ, ওকে, এবার ঠিক আছে, সামনে।
মোহাম্মদ শামীম খান। হ্যাঁ সামনে থাকবো তিনজনের সামনে। থ্যাংক ইউ। তো 45 কিলো চ্যাম্পিয়ন চুন্নু ভাই আর চান ভাই, ভাই একটু ফিল্ডটা শেয়ার করেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। টুর্নামেন্টটা খেললে খুবই ভালো লাগতেছে। সামনে সবাই অংশগ্রহণ করবেন এসব টুর্নামেন্টে, মন ভালো থাকবো এবং কবুতর পালার জন্য অংশগ্রহণ আরও বেশি একটা আগ্রহ জাগবো যে টুর্নামেন্ট খেলতেছি, ক্রেজ পাইতেছি, কি পুরস্কার পাইতেছি, নিজের কাছে অনেক ভালো লাগে। সবাই মিলে আমরা একটা টুর্নামেন্ট খেলবো যাতে আমাদের টুর্নামেন্টটা আরো ভালো হয়। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। এভাবে সামনে সকল পার্টিসিপেন্টকে অনুরোধ করবো তারা অবশ্যই খাবার টোকেন গ্রহণ করবেন। থ্যাংক ইউ। এরপর 2টি সম্মাননা স্মারক একই ব্যক্তি, সেই একই নামে একই টুর্নামেন্ট 2 নামে খেলছে। মোহাম্মদ তৌকির আহমেদ উত্তরা থেকে অনুরোধ করছি তার সম্মাননা স্মারকগুলো গ্রহণ করার জন্য। ভাই তালিতে 2 নামে। হ্যাঁ 2 হাতে 2টা ধরেন, একটু হালকা সামনে আসেন আপনি। হ্যাঁ ওকে এবার ঠিক আছে, এবার সামনে। দুইটাই পেয়েছে তাও তালি দেন নাকি? সোহেব আতিক ভাই, সোহেব ভাই আতিক ভাই তৃতীয় স্থান অধিকারী, 37 কিলো 5 সাইড তৃতীয় স্থান অধিকারী সোহেব ভাই আতিক ভাইকে অনুরোধ করতেছি। সম্মাননা স্মারক সামনে থাকবো। থ্যাংক ইউ। এরপর যার রাখো মেলেরিয়া সব সর্বনাশ হয়েছে। এক হয়েছিল কয় আমারটা সাল্লি বাজে ধরবো, তাই হয়েছে। তৃতীয় স্থান অধিকারী মোহাম্মদ রিঙ্কু ভাই। পুরস্কার ভাই যাই দিচ্ছি, কিন্তু এর পিছনে যাওয়ার কথা সবচেয়ে বেশি, এর ছাড়া ভাই উপহারটা নিতে পারতেছি না। আবু সাহেব ভাই প্লিজ, এর কথা সবচেয়ে বেশি ভাই আমার কবুতর পেছনে। হ্যাঁ সামনে থাকবো, সামনে। এবার যার নামটা রাখবো সে কবুতরে অনেক নতুন কিন্তু তার পারফরমেন্স ভালো, মোহাম্মদ এনামুল ইসলাম ভাই। তালি দিয়ে একটা সবাই, এনামুল ইসলাম। হ্যাঁ সামনে ভাইয়া। থ্যাংক ইউ। নেক্সট ধন্যবাদ আতিক ভাই, শিবু ভাই এবং পিঙ্কু ভাইকে এ পর্যায়ে সামনে আসার জন্য। ভাইয়া বেশি এদিকে চেপে যান, আবার ওইদিকে। আমার বরাবর দাঁড়ান, আপনারা আমার বরাবর দাঁড়ান। আর একটু এদিকে আসে। ওকে ঠিক আছে, এবার ঠিক আছে। হ্যাঁ এবার সামনে তাকাবো। থ্যাংক ইউ। প্রেস পাইছে চুন্নু ভাই। সঞ্জীব আহমেদ চুন্নু, রাজা পিজন লক। সামনে থাকবো, সামনে। রাকিব ইসলাম মুভি, রাকিব ইসলাম মুভি। হ্যাঁ সামনে থাকবো। আনিস মনোয়ার, আনিস মনোয়ার।
সামনে থাকবো আমরা। থাকবেন স্যার সবাই, সবাই থাকবেন স্যার এদিকে। সারা পরে নেবো ভাই ভিজন লাভার্স ক্লাব। আচ্ছা পরে নিন সবাই। লাল মিয়া এফসি মনে হয় লাল মিয়া। আচ্ছা রাকিবুল ইসলাম কবির, রকিবুল ইসলাম কবির ভাই, রকিবুল হোসেন কি ভাই আপনার নামটা কারেকশন করে দেবো, অসুবিধা নেই। সবাই থাকবেন, সবাই সামনে। রকিবুল ইসলাম কবির, মোহাম্মদ ফাহাদ, মোহাম্মদ ফাহাদ থাকবো ভাই। ভাইয়া আমরা আরেকটু দিয়েছে প্যাস, ওইদিকে বেশি হয়ে গেছে, আরেকটু হালকা সামনে চলে আসুন। হ্যাঁ এবার সবাই সামনে, সবাই থাকবেন স্যার সবাই। থ্যাংক ইউ ব্রাদার্স ভিজন ল। টোকেনটা নেন। ব্রাদার্স পিজন লফট। হ্যাঁ ভাইয়ারা সবাই সামনে। থ্যাংক ইউ। রবিউল খন্দকার। হ্যাঁ ভাইয়ারা সবাই সামনে। থ্যাংক ইউ। রাকিব ইসলাম মুভি, রবিউল খন্দকার, রাকিব ইসলাম মুভি। হ্যাঁ ভাইয়া সবাই সামনে। হ্যাঁ ভাইয়া সবাই সামনে ভাইয়া। হ্যাঁ সবাই সামনে। ধন্যবাদ মিরপুর পিজন লাভার্স ক্লাবকে। ফটোবুথের সামনে আসার জন্য অনুরোধ করতেছি মোহাম্মদ সাইম ভাই উপস্থিত, এর জন্য ওনার কেসটা করে দিব। মিরপুর পিজন লাভার্স ক্লাবকে অনুরোধ করতেছি তাদের সম্মাননা স্মারকটি মিরপুর পায়রা সংগঠনকে উপহার দেওয়ার জন্য। সবাই থাকবে। মিরপুর লাভার্স ক্লাব মিরপুর পায়রা সংগঠনকে সম্মাননা স্মারক দিচ্ছেন। থ্যাংক ইউ। সবাই সামনে থাকবো। মোবাইলটা নিয়ে আমরা একটু পিছনে চলে আসি। সবাই সামনে, সবাই সামনে থাকবে। থ্যাংক ইউ। সবাই দাঁড়ায় যাই না কেউ। আনিস মনোয়ার 33 কিলো সিজন ইনটেক গেম উইনার আনিস মনোয়ারকে সম্মাননা স্মারক দিচ্ছে মিরপুর পায়রা সংগঠন। সবাই লাইনে থাকো, লাইনে থাকো। ওকে সবাই সামনে, সবাই থাকবে। ভাই আমরা অল্প কিছুক্ষণ ধৈর্য ধরি। থ্যাংক ইউ। আনিস মনোয়ার সবাই সামনে থাকবো। সবাই থাকবেন স্যার সবাই। রমিদা
রাকিব ইসলাম অবি, রাকিব ইসলাম অবিকে সম্মাননা স্মারক দিচ্ছে মিরপুর পায়রা সংগঠন এবং সাথে অনুরোধ করতেছি রাকিবের সাথে 31-33 খান সাদ্দাম ভাইকে অনুরোধ করতেছি রাকিবের সম্মাননা স্মারকে অংশগ্রহণ করার জন্য। খান সাদ্দাম ভাই খুব হাড্ডাহাড্ডি ছিল ভাই, 17 কবুতর 16 কবুতর, সাদ্দাম ভাই 16টা, রাকিবের 17টা, 3 দিক 33 কিলোমিটার ওপেন। হ্যাঁ সবাই সামনে থাকবো, সবাই সামনে, সবাই থাকবেন স্যার, সবাই সামনে তাকাবো। থ্যাংক ইউ। এক ঝাঁক পায়রার সকল সদস্য একত্রিত এক প্রেমে উপস্থিত আজকের এই অনুষ্ঠানে সব গণ্যমান্য ঢাকা শহরের যত সিনিয়র কবুতর জুনিয়র কবুতর পালকরা আছে সবাই আজকে উপস্থিত এই অনুষ্ঠানে। আমরা অনুষ্ঠানের সর্বশেষ পর্যায়ে এই মুহূর্তে এখনই অনুষ্ঠান সমাপ্ত হবে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।